যদি তোমার ভাগ্যে না থাকে তাহলে সেটা তোমাকে কেউ দিতে পারবে না, আর যদি তোমার ভাগ্যে থাকে তাহলে তোমার থেকে সেটা কেউ নিতে পারবে না। আর বাকি সব কিছু রাধা মাধবের ইচ্ছে। তো এটা হলো কামিকা একাদশীর পরের দিনের ভিডিও। এখানে আমি বেগুনটাকে এত মন দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখি বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আর কি করব, এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিজের মতো করে তৈরি করে ফেললাম। আর এই ভিডিওটা হলো একাদশীর পরের দিনের পারণের সম্পূর্ণ ভিডিও। তো ওই দিনের পারণের টাইমটা ছিল 6টা 17-এর মধ্যে। ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে, তার জন্য ভোর ভোর উঠে স্নান টান সেরে আমি রান্নার কাজে লেগে পড়েছি। তো ভোগের জন্য তৈরি করছিলাম 5 রকমের ভাজা আর খিচুড়ি অল্প সবজি দিয়ে। তো এখানে সব ভাজার সবজিগুলো আমি তৈরি করে রাখছি, আর এখানে খিচুড়ির জন্য চালে ডালে বসিয়ে দিচ্ছি কুকারে, ঝটপট হয়ে যাবে। আমার প্রথম একাদশী আমি রাখতে শুরু করি 2019-এ, যখন আমার বাবা মারা যান জুন মাসে। তারপর থেকে মা একাদশী রাখতে শুরু করে, মার সঙ্গে সঙ্গে আমিও একাদশী রাখতে শুরু করি। তারপরে 2020-তে সম্ভবত সেপ্টেম্বর কি অক্টোবর হবে, আমি চলে যাই আসামে বিএড পড়ার জন্য। তারপর আর 2-3 বছর একাদশী আমি করিনি। তারপর এখান থেকে এসে 1 বছর পর থেকে আবার ঠাকুরের কৃপায় আমি একাদশী রাখতে পারছি, ঠাকুর চাইলেন বলে, নয়তো পারতামও না। তো এখানে আমি খিচুড়ির জন্য যা লাগবে লঙ্কা, আদা আর সব মশলা দিয়ে সিটিতে বসিয়ে দিচ্ছি। আর এখানে বসিয়ে দিয়েছি ভাজি 5 রকমের যে তৈরি করেছিলাম। এই দিনটা খুবই ভালো ছিল। একে তো ছিল একাদশীর পারণ, তারপরে ছিল শ্রাবণ মাসের 4র্থ সোমবার, মানে আমার কাছে মনে হচ্ছিল বেস্ট দিন। তো এখানে আমি রান্না শেষ করে চলে এসেছি ঠাকুরঘরে, এবং ঠাকুরঘরে এসে নিত্য ঠাকুরের যা যা থাকে কাজগুলো করছি। আর প্রত্যেক পারণের দিনও আমি আমার বাবার জন্য একটা আসন নিবেদন করি। তো এটাই আমি সাজিয়ে ফেলছি আমার বাবার জন্য আসন। প্রত্যেকটা মানুষের ঠাকুর পুজো দেওয়ার একটা আলাদা আলাদা নিয়ম থাকে, বা একটা নির্দিষ্ট নিয়ম থাকে বলতে পারেন। তো আমি সত্যি বলছি এত শত নিয়ম জানি না, তবে আমি শেখার চেষ্টা করছি এবং যতটুকু শুনেছি জানছি ওই দিয়েই পুজো করছি। তো আপনাদের যদি এই ভিডিও দেখে কোনো রকমের কোনো ভুল ত্রুটি মনে হয় যে আমি ভুল করছি পুজোতে এই নিয়মটা ওই নিয়মটা, আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। আমি শুধরে ফেলার অবশ্যই চেষ্টা করব, কারণ আমি তো নিজেও চাই না যে আমি কোনো ভুল নিয়ম ফলো করে ঠাকুরকে পুজো দেই। কারণ জীবনের উপর যা যাচ্ছে আমি আর ভুল করে সেগুলো বাড়াতে চাইছি না। তো যাই হোক, আমি এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করছি এবং শেষে আমি তুলসী পাতাও দিয়ে দিচ্ছি। আর ওই দিনকে তো সোমবারও ছিল, তো ভাবলাম ভোলা বাবার মাথায় একটু জলই দেই। তো এখানে ঠাকুরকে স্নান করিয়ে সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে। আমার মনে হলো আমি অনেক দিন থেকেই একাদশী করছি, তো কখনো ভিডিও করা হয়নি এই নিয়ে। তো ভাবলাম একটা ভিডিও করেই রাখি, যেহেতু টুকিটাকি অনেকগুলো ভিডিও করি, তো সেই ভেবেই এই ভিডিওটা করা। নিঃসন্দেহে আমার থেকে আরও নিষ্ঠা করে আরও অন্য মানুষ একাদশী করছে, হয়তো একটা ফটো আপলোড দিচ্ছে না। আমি যেহেতু ভিডিও করি তাই করেছি, আর কোনো উদ্দেশ্য নেই। আপনারা ভিডিওটা কেমন লাগলো বলবেন, অবশ্যই বলবেন। আর কোনো ভুল ত্রুটি হলে তাও বলবেন। ভগবান সবার মঙ্গল করুক। রাধা রাধা।